আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শাহেদ, আপনারা দেখতেছেন ফ্রিডম বাংলা 24x7। আজকের আয়োজনের সাথে থাকছি আমি শাহেদ। আর আজকের আয়োজনটা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া এই উত্তেজনার মাঝখানে যে যুদ্ধ লাগতেছে বা লাগার চেষ্টা সম্ভাবনা আছে, এর মাঝখানেই পাকিস্তান ইন্ডিয়ান ডিফেন্সের মানে ইন্ডিয়ান আর্মিদের ওয়েবসাইট হ্যাক করে সকল তথ্য হাতিয়ে নিয়েছে। এক কথায় বলতে হয় লেহালুয়া। কিভাবে সম্ভব হলো? ইন্ডিয়া যদিও তাদের দেশ বড়, ইন্ডিয়ার জনসংখ্যা অনেক বেশি, ইন্ডিয়ার হাতে পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে সব কিছুই আছে, তারা বিশ্বের একটা ক্ষমতাধর দেশ হিসেবে নিজেদেরকে মনে করে। কিন্তু ইন্ডিয়া হয়তো এটা ভুলে গেছে বাপের উপরেও দাদা আছে। আজকে কাশ্মীর পাকিস্তানের যুদ্ধ লাগার সম্মুখীন সময়ে পাকিস্তানি হ্যাকাররা ইন্ডিয়ান সকল তথ্য হ্যাক করে নিয়েছে। চলুন তাহলে দেখে নেই আজকের ভিডিও এবং পরবর্তীতে কথা বলবো এই ভিডিও সম্পর্কে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শাহেদ, আপনারা দেখতেছেন ফ্রিডম বাংলা 24x7। আজকের আয়োজনের সাথে থাকছি আমি শাহেদ। আর আজকের আয়োজনটা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া এই উত্তেজনার মাঝখানে যে যুদ্ধ লাগতেছে বা লাগার চেষ্টা সম্ভাবনা আছে, এর মাঝখানেই পাকিস্তান ইন্ডিয়ান ডিফেন্সের মানে ইন্ডিয়ান আর্মিদের ওয়েবসাইট হ্যাক করে সকল তথ্য হাতিয়ে নিয়েছে। এক কথায় বলতে হয় লেহালুয়া। কিভাবে সম্ভব হলো? ইন্ডিয়া যদিও তাদের দেশ বড়, ইন্ডিয়ার জনসংখ্যা অনেক বেশি, ইন্ডিয়ার হাতে পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে সব কিছুই আছে, তারা বিশ্বের একটা ক্ষমতাধর দেশ হিসেবে নিজেদেরকে মনে করে। কিন্তু ইন্ডিয়া হয়তো এটা ভুলে গেছে বাপের উপরেও দাদা আছে। আজকে কাশ্মীর পাকিস্তানের যুদ্ধ লাগার সম্মুখীন সময়ে পাকিস্তানি হ্যাকাররা ইন্ডিয়ান সকল তথ্য হ্যাক করে নিয়েছে। চলুন তাহলে দেখে নেই আজকের ভিডিও এবং পরবর্তীতে কথা বলবো এই ভিডিও সম্পর্কে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শাহেদ, আপনারা দেখতেছেন ফ্রিডম বাংলা 24x7। আজকের আয়োজনের সাথে থাকছি আমি শাহেদ। আর আজকের আয়োজনটা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া এই উত্তেজনার মাঝখানে যে যুদ্ধ লাগতেছে বা লাগার চেষ্টা সম্ভাবনা আছে, এর মাঝখানেই পাকিস্তান ইন্ডিয়ান ডিফেন্সের মানে ইন্ডিয়ান কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তানের মধ্যে। এমন উত্তেজনার মধ্যেই সীমান্তে টানা 11 বার গোলাগুলির ঘটনা ঘটেছে। এরই মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি, ইসলামাবাদ। এমন পরিস্থিতিতে জানা গেল ভারতীয় প্রতিরক্ষা খাতের গোপন অনেক তথ্য রয়েছে পাকিস্তানের কাছে। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর মধ্যেই ভারতীয় প্রতিরক্ষা খাতে ব্যাপক সাইবার হামলা চালিয়েছে পাকিস্তান ভিত্তিক হ্যাকাররা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাওয়ের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হ্যাকিংয়ের ঘটনা সামনে এসেছে। এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপন অনেক তথ্য ফাঁসের শঙ্কাও দেখা দিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানি হ্যাকারদের একটি গোষ্ঠী পাকিস্তান সাইবার ফোর্স ভারতের একাধিক প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছে। এতে কর্মীদের লগইন ক্রেডেনশিয়াল সহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিরক্ষা তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তান সাইবার ফোর্স নামের একটি হ্যাকার গ্রুপের দাবি, তারা মনোহর পারিকর ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস এবং মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এর ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। এই সময় তারা কমপক্ষে 1600 জন ব্যবহারকারীর তথ্য সহ প্রায় 10 GB ডাটা নিজেদের দখলে নিয়ে নেয়।
এছাড়া হ্যাকাররা আর্মার্ড ভেহিকল নিগম লিমিটেড নামক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংস্থার ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা চালায় এবং সেটি আপাতত অফলাইনে রাখা হয়েছে। সাইটের এক স্ক্রিনশটে দেখা গেছে একটি ভারতীয় ট্যাঙ্কের ছবি সরিয়ে সেখানে একটি পাকিস্তানি ট্যাঙ্ক বসানো হয়েছে। আরেক ছবিতে ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের নামের তালিকা প্রকাশ করে লেখা হয়েছে হ্যাকড, তোমাদের নিরাপত্তা এক অলীক কল্পনা, MES ডাটা এখন পাকিস্তানিদের দখলে। এই ঘটনার পর থেকেই ভারতের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া পুরো সাইবার পরিসরে নজরদারি বাড়ানো হয়েছে এবং সম্ভাব্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া হ্যাকারদের হামলা ঠেকাতে জোরদার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তেজনাকর এমন পরিস্থিতিতে ভারতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা ছাড়া আর কোনো বিকল্প নেই মোদী সরকারের। তাদের ধারণা, আগামী দিনে প্রতিরক্ষা খাতে প্রযুক্তি নির্ভর হামলা আরও বাড়তে পারে, তাই এখনই সতর্ক হওয়া জরুরি। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তানের মধ্যে। এমন উত্তেজনার মধ্যেই সীমান্তে টানা 11 বার গোলাগুলির ঘটনা ঘটেছে। এরই মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি, ইসলামাবাদ। এমন পরিস্থিতিতে জানা গেল ভারতীয় প্রতিরক্ষা খাতের গোপন অনেক তথ্য রয়েছে পাকিস্তানের কাছে। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর মধ্যেই ভারতীয় প্রতিরক্ষা খাতে ব্যাপক সাইবার হামলা চালিয়েছে পাকিস্তান ভিত্তিক হ্যাকাররা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইম ভিডিওর মাঝখানে একটি কথা বলি সবাইকে, আমি একজন প্রবাসী, আমার চ্যানেলটি একদম নতুন, তো আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকন বাটনটি পুশ করে রাখবেন, যাতে আমি পরবর্তী নতুন কোনো ভিডিও দিলে আপনি প্রথমে পেয়ে